হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। সামনেই আসছে কিন্তু রথযাত্রা। তো আজকে আমি তোমাদেরকে শোনাবো যে 2025 সালে জগন্নাথ দেবের রথযাত্রা তারিখ কত। তাহলে তোমরা শুনে নাও যে 2025 সালে রথযাত্রা কবে পড়েছে। জগন্নাথ দেবের রথযাত্রা আগামী মাসে অনুষ্ঠিত হবে, কিন্তু কত তারিখ 2025 সালে কবে প্রভু জগন্নাথ তার ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি যাবেন, কি বলছে তিথি ও দিনক্ষণ। তাহলে বন্ধুরা তোমরা পুরোটাই শুনে নাও। জগন্নাথের রথযাত্রা ভারতের অন্যতম বৃহৎ এবং পবিত্র ধর্মীয় উৎসব। এই গুরুত্বপূর্ণ উৎসব বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। পুরীর এই রথযাত্রা ভগবান জগন্নাথ, তার ভাই ভগবান বলভদ্র এবং বোন দেবী সুভদ্রা থাকেন। পুরী জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রাকে রথযাত্রা বলে চিহ্নিত করা হয়। 2025 সালে জগন্নাথ রথযাত্রার তারিখ। 2025 সালে জগন্নাথ পুরীর রথযাত্রা হবে 27শে জুন। তবে এর প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয় এবং কয়েক মাস ধরে চলতে থাকে। পুরো উৎসবটি বেশ কয়েকদিন ধরেই চলে। নির্দিষ্ট তারিখে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়। এই যাত্রার একটি তাৎপর্য হল, এই সব ধর্ম ও বিশ্বাসে মানুষ দেবতা দর্শন করতে পারেন, এমনকি শোভাযাত্রাকেও অংশগ্রহণ করতে পারেন। অন্যান্য দিনে জগন্নাথের মন্দিরে সবার প্রবেশের অনুমতি থাকে না। এই জন্যই পুরীর রথযাত্রা প্রতি বছর 4 থেকে 5 লক্ষ তীর্থযাত্রী আসেন। ভারতীয় এবং বিদেশি দর্শনার্থীরা রথের আসেন জগন্নাথকে এক ঝলক দেখার জন্য। বাঁধ ভাঙা ভিড় করেন। বিশ্বাস করা হয়, যারা দারুমূর্তির এক ঝলক দেখতে সক্ষম হন তাদের সামনে বছরটি সমৃদ্ধ হয়। ওড়িশা তথা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। এই বছর যেমন দুর্গাপুজো অনেকটাই তাড়াতাড়ি পড়েছে, তেমনি অন্যান্য বছরের তুলনায় এগিয়ে এসেছে রথযাত্রাও। রথ হল ওড়িশার শ্রেষ্ঠ ধর্মীয় ও সামাজিক উৎসব। আমাদের রাজ্যেও রথ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়। আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা, আর আষাঢ় শুক্লা দশমীতে এই উল্টো রথ বা ফিরতি রথ। আর আষাঢ় শুক্লা দশমীতে হয় উল্টো রথ বা ফিরতি রথ। পুরীর মন্দিরে রত্ন বেদি থেকে নেমে রথযাত্রার দিন রথে করে নগর পরিক্রম করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তারপর মাসি গন্ডিচার বাড়ি যান তারা। সেখানে 1 সপ্তাহ কাটিয়ে আবার রথে চড়ে পুরীর মন্দিরে ফিরে আসেন 3 ভাই বোন। মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রাকেই বলে উল্টো রথ বা ফিরতি রথ। 2025 সালে রথযাত্রার দিনক্ষণ। পঞ্জিকা অনুসারে আষাঢ় শুক্লা দ্বিতীয়া পড়বে আগামী 26শে জুন দুপুর 1টা 25 মিনিটে। দ্বিতীয়া থাকবে পরের দিন অর্থাৎ 27শে জুন সকাল 11টা 19 মিনিট পর্যন্ত। সেই কারণে উদয়া তিথি অনুসারে 27 তারিখেই বেরোবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ। আগামী 5ই জুলাই পালিত হবে উল্টো রথ। রথযাত্রায় 15 দিন আগে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। উড়িষ্যাবাসীর কাছে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। মনে করা হয় জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমে শান্তি পেতে জগন্নাথ, বলরাম
ও সুভদ্রাকে 108টি কলসি জল ঢেলে স্নান করানো হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে পালিত হয় স্নানযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্নানের পর জ্বর আসে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। এরপর 15 দিন তাদের নির্ভীত বাস চলে। রথযাত্রা একটি প্রাচীন উৎসব এবং এর ইতিহাস পুরাণ ও লোককথা থেকে জড়িত। প্রধানত উড়িষ্যা পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা সবচেয়ে বিখ্যাত। মনে করা হয় এই দিনটি জগন্নাথ দেব তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রা তাদের মাসির বাড়ি যান এবং সেখানে কয়েকদিন থাকেন। পৌরাণিক কাহিনী প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাজা ইন্দ্রদূত জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত করেন এবং দেবতাকে রথে চড়িয়ে নগর ভ্রমণে বের করা হয় প্রথা চালু করেন। ত্রয়োদশ শতাব্দী থেকে ইউরোপীয় পর্যটকদের লেখা এই উৎসব উল্লেখ পাওয়া যায়। সপ্তদশ শতাব্দীতে এর বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এই যাত্রা দেবতাকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসে এবং ভক্তদের সরাসরি দেবতার দর্শন লাভের সুযোগ করে দেয়। জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইবে থাকা পাশে যে বেল আইকনটা সেটা অল করে রাখবে, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশন, ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি। তাহলে তোমরা সেই ভিডিওগুলোকে দেখেও নিতে পারবে, প্লাস শেয়ার করে নিতে পারবে। তো এই ভিডিওটা আমি এখানটায় এন্ড করলাম। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।